শহরে নতুন নাকি? ওস্তাদ তোমাকে ওইভাবে নামিয়ে দিলেও আমার খুব খারাপ লেগেছে গো। তাই তো ছুটে এলাম, যদি কোনো উপকার করতে পারি। তা যাবে কোথায়, ঠিকানা জানো? এই যে এই যে ঠিকানা। কই দেখি। হাতে তো দিতে পারবো না। ভয় পাচ্ছে নাকি আমাকে? আরে আমাকে কোনো ভয় নেই। ঠিক আছে ঠিক আছে, আমাকে হাতে দিতে হবে না। এক ঝলক দেখলাম তো, একটু দূরে ধরো, একবার দেখে নি তো। খুব চেনা চেনা লাগলো। আরে আরে এটা তো আমার পাড়া। তাই? আরে তা না তো বলছি কি, আরে আমিও তো বাড়িই যাচ্ছি। চাইলে তুমি আমার সঙ্গে যেতে পারো, একেবারে ঠিকানা অবধি তোমায় পৌঁছে দেবো। সত্যি সত্যি আপনি আমার এত বড় উপকার করবেন? আরে এ আর এমন কি, এটা কোনো ব্যাপার নয়। চলো। মা বিশালাক্ষী আপনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন সাহায্য করবার জন্য, নয়তো এত বড় জায়গায় আমি ঘুরে ঘুরেই মরতাম। আমি তো এখানকার কিছু চিনিও না। আরে আমার সঙ্গে যখন তোমার দেখা হয়ে গেছে আর কোনো চিন্তা নেই। এখান থেকে বেশি দূরে নয়, পায়ে হেঁটেই পৌঁছে যাবো। চলো চলো চলো। এসো 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 এসো। চলো চলো চলো। হ্যালো, ভালো খবর আছে, নতুন পাখি ফেসেছে। আসছি আসছি আসছি। মাগো, আর একটুর মধ্যেই তো ওনাদের বাড়ি পৌঁছে যাব। উনি আমাকে অস্বীকার করলেও আমি ওনার বাবাকে বুঝিয়ে বলবো আমি কেন ছুটে এসেছি। সব শুনলে তিনি তো আর আমায় তাড়িয়ে দেবেন না। পাশে থেকো মাগো, পাশে থেকো। আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না দেবীদাস, কিচ্ছু বুঝতে পারছি না। আমি যাদের হাত থেকে দীপুকে বাঁচাতে চাইছি, দীপু তাদেরই ওপর অন্ধের মতো ভরসা করে। আমি যদি এখন ওকে বলি যে সংযুক্তাই ওর গাড়ির ব্রেক অয়েল লিক করে দেওয়ার ব্যবস্থা করেছিল বা চাকাটা আলগা করে দেওয়ার ব্যবস্থা করেছিল, আমাকে বিশ্বাসই করবে না। আর এখন যা অবস্থা, তাতে তো আমাকে সহ্যই করতে। দেবীদাস, তুমি একটা কিছু উপায় বলো দেবীদাস, প্লিজ হেল্প মি প্লিজ। এখন ওরা দীপুকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। তার উপর যদি জানতে পারে যে আমি দীপুকে এই উইলে সমস্ত কিছু লিখে দিয়েছি, তাহলে ওরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আমি দীপুকে আগলে রাখবো কি করে? একটা উপায় আছে। আচ্ছা, উইলে কি লেখা আছে সেটা জানার জন্যই ওরা খুব মরিয়া, তাই তো? তো ওদেরকে শুনিয়ে দিলে তো হলো স্যার। আসল বিলের কথা বলছি না স্যার, আমি একটা নকল বিলের কথা বলছি। সেই বিলের বয়ান শুনিয়ে তো ওদেরকে শান্ত রাখা যেতে পারে। নকল বিল? স্যার, আসল কি নকল সেটা কে জানতে যাচ্ছে? বিলে শুধু এটা লেখা থাকবে কি সম্পত্তি আপনি দীপ্ত কিনা অন্য কাউকে দিয়ে গেছেন। তাহলে ওদের চোখ দীপ্ত থেকে ঘুরে যাবে আর দীপ্ত উইল বি সেফ। কিন্তু কার নামে আমি সে উইল করব? সংযুক্তার নামে করলে সংযুক্তা তো বুঝেই যাবে যে এতে কোনো গন্ডগোল আছে, কারণ ও ভালো করেই জানে যে আমি কোনোদিনই ওকে সম্পত্তি দিয়ে যাব না। এবার নিজের স্ত্রী আর ছেলে থাকতে আমি অন্য কাউকে তো সম্পত্তি লিখে দেব না, আর দিলেও সেটা বিশ্বাসযোগ্য হবে না দেবীদাস। না না, তুমি বরং। আচ্ছা স্যার, এটা কিরম হয় যদি তাদের লেখা থাকে আপনি সব সম্পত্তি দীপ্তর বউকে দিতে চাইছেন? দীপুর বউ?
হ্যাঁ চলো। বাপরে, কেমন দম বন্ধ করা জায়গা, মনে হচ্ছে এই বুঝে গিলে খাবে। কি গো মেয়ে, আরে পাচারি এসো, আর তো একটু। অনেকটা ঘুরতে হলো না কিন্তু, এই তো সামনে থেকে সামনে, এটাই আমার পাড়া। এই এসো এসো, এই যে এসে গেছি। এই বাড়িটা, এই বাড়িটা। এই বাড়িটা? হ্যাঁ, আরে কাগজে দেখো, তোমার এই ঠিকানাটাই লেখা আছে, দেখো 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 দেখো। বাড়িটা যেন কেমন ধারা, অত বড় লোক ওনারা এমন বাড়িতে থাকেন? কি জানি বাবা, হবে হয়তো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন তুমি? এটা কোন আত্মীয় বাড়ি তোমার? মানে কে থাকে এখানে তোমার? পিসি না কাকা? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি চেনো না? না না ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে, সব কিছু চেনাশোনা হয়ে যাবে। তুমি যাও, ওরা সব ভেতরে আছেন, গিয়ে ডাকাডাকি করো, সব কিছু চেনাশোনা হয়ে যাবে। যাও, এসো এসো। না, আর দোনামোনা করবো না, ঢুকেই যাই। আগে ওনার বিপদের খবরটা দেওয়া দরকার। কি হলো, দাঁড়িয়ে রইলো কেন? কিছু না। যাও। দরজা খুলুন, দরজা খুলুন, আমাকে বাড়ি থেকে বন্ধ করে দিচ্ছেন কেন? দীপ্ত বাবু, দীপ্ত বাবু, আপনি কোথায়? বাবা, বাবা, আপনারা কোথায়? দীপ্ত, কে আপনারা? দীপ্ত বাবু কোথায়? এই দাঁড়া, আরে 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 দাঁড়া রে দাঁড়া। উফ, এভাবে জামা কাপড় কাচতে দেয় না। আরে জামা প্যান্ট গুলো দেওয়ার আগে একটুখানি চেক করে নিতে হয়। কি যে করিস তোরা। এই দেখ, কোনো দরকারি কাগজপত্র থেকে যেতে পারে তো, বা টাকা পয়সা। হ্যাঁ,
বুঝে গেছি তো ছোট মা, আর ভুল হবে না। দাও বর্দার কোটটা দাও। দীপুর স্যুটের ভিতর এত পাপড়ি, স্যুটে রজনীগন্ধার গন্ধ, ব্যাপারটা কি? এমনটা তো তখনই সম্ভব যদি দীপু রজনীগন্ধার মালা পরে। কিন্তু দীপু হঠাৎ রজনীগন্ধার মালা পরবেই বা কেন? বিয়ের সময় মন্ত্রোচ্চারণ করে পাশে থেকে আমায় রক্ষা করার কথাও তো দিয়েছিলে। দেওয়া কথা ফিরিয়ে নিতে পারেন, আর দেওয়া গয়না ফিরিয়ে নিতে পারবেন না? পারছি না আমি, জাস্ট আর পারছি না। সারাক্ষণ ওই একই ঘটনা আমার তাড়া করে বেড়াচ্ছে। কবে মুক্তি পাবো এর থেকে, কবে? তোর স্যুটের মধ্যে এগুলো এলো কোত্থেকে দীপু? ও মাই গড, এই ফুলের পাপড়ি তো সেদিন বিয়ের মালা থেকে পড়েছে। আমার বিয়ের ব্যাপারে কাকিমুনি কিছু চিনে যায়নি তো? কি বলছেন আপনি? আপনি দীপ্তর বিয়ে দিয়ে দিয়েছেন আর আমাকে জানাননি? তুমি একটু বোঝার চেষ্টা করো দেবীদাস, জানানোর মতো পরিস্থিতি ছিল না। অনেক কষ্টে আমি দীপুকে রাজি করিয়েছিলাম, এমনকি সংযুক্তার সঙ্গেও আমি ওকে যোগাযোগ করতে দিইনি, কারণ আমি ভালো করে জানি যে সংযুক্তা জেনে ফেললে এই বিয়ে কিছুতেই হতো না। কিন্তু দীপু যে এই বিয়েটাকে এমনভাবে নেগেট করবে আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। আমি তো ভেবেছিলাম কলকাতায় ফিরে আমি সকলকে জানাবো। মেয়েটার যে এখন কি অবস্থা কে জানে। আমি নিজের কাছে খুব ছোট হয়ে গেছি দেবীদাস, খুব ছোট হয়ে গেছি। কুল ডাউন স্যার, কুল ডাউন। দেখুন স্যার, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। সেই মেয়েটা তো আর ফিরে আসছে না। ফিরবে না, কিছুতেই ফিরবে না। ওনারা গরিব হলেও ওনাদের আত্মসম্মান বোধ প্রবল। আমি ত্রিনয়নীর দাদুর সঙ্গে তো কথা বলেছি। একটা সৎ, নির্ভীক, শালগাছের মতো সোজা একটা মানুষ, একেবারে নির্লোভ, কোনো লোভ নেই তার। এত অপমানের পর ওনাদের মেয়েকে ওনারা কিছুতেই আমার বাড়িতে আসতে দেবেন না। গুড গুড কি বলছো তুমি দেবীদাস? সিচুয়েশনের কথা ভেবেই বলতে বাধ্য হলাম স্যার। আপনি বা দীপ্ত, আপনারা তো কাউকে দীপ্তর বিয়ে কথা বলতে যাচ্ছেন না, তাই তো? আর ও মেয়েটা যদি না ফিরে আসে তাহলে দীপ্তর যে বিয়ে হয়েছে সেটা জানার আর তো কোনো উপায় রইল না। ফলে সবার কাছে দীপ্ত এখন স্টিল আনম্যারিড। আমি একটা নকল বিল তৈরি করে ফেলছি, তাতে পরিষ্কার করে লেখা থাকবে কি আপনার সব সম্পত্তি আপনি দীপ্তর হবু বউ নামে লিখে দিচ্ছেন।
এবার দীপ্ত বিয়ে যবে হবে হবে, সম্পত্তি দীপ্ত পায়নি সেটা জানলে সংযুক্তা ম্যাডামের চোখ দীপ্ত থেকে সরে যাবে। আপাতত দীপ্তর আর কোনো লাইফ থ্রেট থাকবে না স্যার। এছাড়া দীপ্তকে বাঁচানো আর কোনো উপায় আপাতত দেখছি না স্যার। ছেড়ে দিন আমাকে, বাইরে যেতে দিন। আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে হবে আমাকে। আমি পায়ে পড়ছি, আমার দোহাই আপনাদের। আমি না গেলে যে ওনার বড় বিপদ হয়ে যাবে। পার্টি রেডি আছে, 2-1 দিনের মধ্যে একে নিতে আসবে, বানারস যাবে। তার আগে কোনো চিল্লামিল্লি আমি চাই না, পার্টির সামনে যেন কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, দেখে নিবি। কেন করছেন আমার সাথে এরকম? আমি কি ক্ষতি করেছি আপনাদের বলুন তো? আমি কোথাও যাব না, কোথাও না। আমি ওনাদের বাড়ি যাবই। সরে যান, সরে যান। চল। দরজা খুলুন, দরজা খুলুন। আপনারা দোহাই আপনাদের, ওনার যে বড় বিপদ, আমাকে ওনাকে বাঁচাতেই হবে। দরজাটা খুলুন না। ওনার যে বড় বিপদ, আমাকে যে ওনাকে বাঁচাতেই হবে। যেতে দিন আমাকে, যেতে দিন। চুপ করে আছিস কেন? বল, কিভাবে এলো এগুলো তোর পকেটে? আরে, উত্তর না দিয়ে চলে যাচ্ছিস যে? আমার কিছু কাজ আছে, আমি আসছি। কাজ পরে করবি। দাঁড়া দীপু, দাঁড়া। আজ তো তোকে বলতেই হবে, এই ফুলগুলো কিভাবে এলো তোর পকেটে? কি লুকোচ্ছিস দীপু? আজ তো উত্তর না দিয়ে তুই এখান থেকে যেতে পারবি না। দেবো না উত্তর। তুমি কি এখন আমার সাথে গোয়েন্দাগিরি শুরু করেছো নাকি? হ্যাঁ, সবসময় শুধু প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। দেখো, আমার কিন্তু এসব ভালো লাগে না। আর তুমি এইটুকু বোঝো না যে আমি তোমার কোনো কিছুর কৈফিয়ত দিতে চাই না? কেন বোঝো না সেটা? তারপরে প্রশ্ন করেছে আমাকে। এটাও বোঝো না আমি তোমাকে অ্যাভয়েড করি। আচ্ছা, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? তারপরে আমার পেছনে হাত ধুয়ে বসে থাকো তুমি। এটা ভালো বলেছিস, সেলফ রেসপেক্ট। ছেলের কাছে আর রেসপেক্ট দেখিয়ে কি করব বল? আর এই বয়সের ছেলেরা কখন এসব কথা বলে মাকে দাবিয়ে রাখতে চায় জানিস? যখন সে কোনো অন্যায়কে লুকোতে চায়। What do you mean? মানে তুমি কি বলতে চাইছি কুতি? আমি অন্যায় করছি মানে? না না, আমি তো কোনো অন্যায় করিনি। আমি অন্যায় করছি মানে? আমি কোনো অন্যায় করিনি। দীপু, হ্যাঁ দীপু, কি হয়েছে তোর? হ্যাঁ, তুই এরকম করছিস কেন? কি হয়েছে তোর? প্রতিমা, কি হয়েছে দীপুর? কিছু হয়নি, আমরা নিজেদের মধ্যে একটু কথা বলছিলাম। এই তোমার নিজেদের কথা বলার নমুনা? দেখছো না দীপু এখনো কিরম রেসলেস? দেখো প্রতিমা, আমি তোমায় কিছু বলি না, কারণ তোমার কিছু বললে তুমি মুখে মুখে তর্ক করো, এমন কিছু কথা বলো যেটা আমার সম্মানে লাগে। কিন্তু আমার ছেলেকে যদি তুমি ডিস্টার্ব করো তাহলে কিন্তু তোমাকে আমি ছেড়ে দেবো না। কি কথা বলছিলে তুমি ওকে? হ্যাঁ, কি জানতে চাইছিলে? কি নিয়ে চার্জ করছিলে বলো? প্রতিমা কি এমন জিজ্ঞেস করলো যেটার জন্য দৃপ্তর এই অবস্থা?
আমাকে তো জানতেই হবে। কি হলো প্রতিমা? কি এমন জরুরি কথা যে তুমি ওকে ডিস্টার্ব করে চলেছো? কি জানতে চাইছিল ওর কাছে? উত্তর দাও প্রতিমা। কাকিমণি কি মাকে বলে দেবে আমার স্যুট থেকে ফুলের পাপড়ি পেয়েছে? মা যদি আমার বিয়ের ব্যাপারটা বুঝে যায় তাহলে তো ও মাই গড।